বেনাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত 10টি প্রতিষ্ঠানের প্রায় 54.5 মেট্রিক টন ইলিশ ভারতে গেল। প্রতি কেজি মাছের রপ্তানি মূল্য পড়ছে 10 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1200 টাকা প্রতি কেজি রপ্তানি মূল্য। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপত্র নিয়ে ইলিশের চালান বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরে আসার পর মান নিয়ন্ত্রণ যাচাই করে ভারতের রপ্তানির অনুমতি দেওয়া হয়। অবশেষে আজকে প্রথম ইলিশের কনসাইনমেন্ট পেট্রাপোল সীমান্ত দিয়ে কলকাতায় ঢুকছে। বাংলা 7-8টা গাড়ি, ইন্ডিয়ান 4-5 গাড়ি হবে, এই গাড়িতে আসবে। দেখা যাচ্ছে যে বাংলাদেশে মাছের ল্যান্ডিং খুব কম, সুতরাং আগামীকালকে যে মাছ বিক্রি হবে রেটটা খুব বেশি কমবে না। যদিও আমাদের অকশন মার্কেটে বিক্রি হয় ডিমান্ড এন্ড সাপ্লাই, তো আশা করা যাচ্ছে যে 1300-1400 টাকার মধ্যে রেটটা থাকবে কিলো সাইজের ইলিশের। তারপরও বাংলাদেশে ইলিশের ল্যান্ডিং পজিশনটা খুব পুয়ার। আমরা আশা করি যে 12ই অক্টোবরের আগে আমরা বেশি করে ইলিশ মাছ আনতে পারি, কারণ যদি ইলিশ মাছের ল্যান্ডিং না হয় তাহলে আমাদের বা আমাদের বাংলাদেশি কাউন্টারপার্টের কিছু করণীয় থাকবে না। আজ প্রথম চালানে 10টি প্রতিষ্ঠানকে 54.5 মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় কোনো ইলিশ রপ্তানি হবে না, শনিবার আবার হবে। তবে রবিবার ভারতীয় কর্তৃপক্ষ ইলিশ নিতে আগ্রহী হলে রপ্তানি করা হবে। মূলত রবিবার ভারতীয় কর্তৃপক্ষ কোনো মাছই আমদানি রপ্তানি করে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।